সন্ধেবেলার টিফিনে ঝটপট করে একবার হলেও বানিয়ে নাও এই পেঁয়াজ আটা দিয়ে একটি দারুণ টেস্টি স্ন্যাক্স। এই স্ন্যাক্সটি একদমই নতুনভাবে তৈরি আর এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে তৈরি হয়েছে। খেতেও লাগবে ভীষণ টেস্টি, বাচ্চা থেকে বড়। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে সবার। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে দেরি না করে চলুন ঝটপট করে আজকের রেসিপি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আর হাফ কাপ পরিমাণ আটা। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম জোয়ান, আর দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা কাসুরি মেথি। আর এই কাসুরি মেথিটাকে আমি হাতের সাহায্যে ভেঙে দিয়ে দেবো। এবারে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প অল্প পরিমাণ জল দিয়ে মেখে একটা ডো রেডি করে নেব। আর এই ডোটাকে খুব বেশি শক্ত করা যাবে না, যেমন আমরা রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি ঠিক তেমনই করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমার মেখে নেওয়া হয়ে গেছে। তো দেখো কতটা নরম মেখেছি, তোমরা দেখে বুঝতে পারছো। এবারে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে অন্য একটি পাত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ পেঁয়াজ। এখানে বড় সাইজের 4টি পেঁয়াজ একদমই ঝিরিঝিরি করে কেটে নেওয়া আছে। আর এই পেঁয়াজটাকে অবশ্যই একদমই পাতলা করে কেটে নিতে হবে। এবারে এদিকে নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা। এই আদাটাকেও আমি এখানে গ্রেট করে নিয়ে নেব। আদাটাকে একদমই মিহি করে গ্রেট করে নিতে হবে। তো কথা বলতে বলতে আদাটাও আমার খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবারে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ম্যাগি মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিকেন কারি মশলা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। বেসনটা দিয়ে এবারে খুব ভালো করে মেখে নেব। তবে এখানে খেয়াল রাখবে লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমরা আগে লবণ ব্যবহার করেছিলাম। আর এখানে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করবে না, এভাবে করেই মেখে নিতে হবে। হাতের সাহায্যেই খুব ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, খুব ভালো করে মেখে নিলাম। এবারে চলে যাব আটার কাছে, যেখানে আমরা আটাটা রেখে দিয়েছিলাম। তো এবারে ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি, তো আটাটাও সেট হয়ে গেছে। এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আর এই লেচিগুলোকে খুব বেশি বড় করবে না, ছোট ছোট করে নিতে হবে। যেমন আমরা রুটির জন্য লেচি কাটি তার থেকে একটু ছোট করে এই লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। লেচিগুলোকে তৈরি করে নেওয়ার পরে এদিকে একটা কিচেন বোর্ড নিয়ে নেব। এবারে একটা লেচি নিয়ে একটা ছোট্ট আকারের লুচির মতন রুটি তৈরি করে নেব। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা নয়, মিডিয়াম এই রুটিগুলোকে তৈরি করে নিতে হবে। যতটা লুচি তৈরি করি তার থেকে একটু বড় একটা আমি তৈরি করে নিলাম। ঠিক কতটা বড় করেছি দেখে তোমরা বুঝতেই পারছো, ঠিক অতটাই বড় করতে হবে। এবারে যে পেঁয়াজের পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পেঁয়াজের পুরটা এই রুটিটাতে দিয়ে ছড়িয়ে দিতে হবে। চারিদিকে একটু খুব ভালো করে ছড়িয়ে দেব, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। কতটা দিয়েছি দেখে বুঝতে পারছো। এবারে ফোল্ড করে দেব, রুটিটাকে ফোল্ড করে দেব। দেখবে যেহেতু আটা দিয়ে তৈরি করেছি, ইজিভাবেই কিন্তু চারিদিকে মুখটা বন্ধ হয়ে যাবে, কোনো রকম জলেরও প্রয়োজন হবে না। মুখটাকে বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে ভেতরের পুরটাকে ছড়িয়ে নিতে হবে। পুরটাকে একটু ছড়িয়ে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো, এই দুটো অংশকে কিন্তু আলাদা করে নিতে হবে কেটে। এবারে যখন দেখবে আলাদা হয়ে গেছে, যে পুরটা হালকা একটু বেরিয়ে আসবে সেগুলোকে হাতের সাহায্যেই একটু আবার ভেতরের দিকে দিয়ে দিতে হবে।
এই দেখো কিভাবে আমি তৈরি করছি, ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। এবারে যেই পাশটাতে পুর আছে সেই পাশটাকে ভেতর দিকে রেখেই এভাবে ফোল্ড করে দেব। দেখে তোমরা বুঝতেই পারছো কিভাবে করেছি। আর হাতের সাহায্যে চেপে চেপে অল্প পরিমাণে, যদি হাতে পেঁয়াজের যে আমরা পুরটা রেডি করেছিলাম হাতে লেগে যায়, তো অল্প পরিমাণে আটা ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যেই কিন্তু তৈরি করে নিতে হবে। তো একটা আমি তৈরি করে নিলাম, ঠিক এইভাবে করে বাকিগুলোকেও তৈরি করে নেব। আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ফোল্ড করলেই দেখবে লেগে যাচ্ছে, কোনো রকম জলের প্রয়োজন হবে না, যেহেতু আটা দিয়ে তৈরি করেছি। তো সবগুলোই খুব সুন্দরভাবে ইজিভাবে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমার দুটো তৈরি করে নেওয়া হয়ে গেছে, বাকিগুলোকে এইভাবে বানিয়ে নিচ্ছি। এবারে এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, তবে খুব বেশি তেলে এগুলো ভাজার প্রয়োজন নেই, অল্প পরিমাণ তেলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আর ক্রিস্পি করে ভেজে নিতে হবে। একদমই ইউনিক একটি স্ন্যাক্স রেসিপি, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে ভীষণই ভালো হয়। সন্ধেবেলা স্ন্যাক্সে যে কোনো সসের সাথে এই রেসিপিটি সার্ভ করে দেখো, এত টেস্ট হয় বাচ্চারা কিন্তু বারবার খেতে চাইবে। তো বন্ধুরা এগুলো আমার একদমই রেডি করে নেওয়া হয়ে গেছে, উল্টে পাল্টে দুই পাশটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এগুলোকে নামিয়ে নেব, বাকি আরও যেগুলো আছে ঠিক এভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা আজকের রেসিপিটি তৈরি করে নেওয়া হয়ে গেল, নামিয়ে আমি সার্ভ করে দিলাম। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের রেসিপিটি তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আজকের মতন টাটা।